কাজ করে আর শেষে মারা যায়। কিন্তু এই শেষ বিদায়টা মানে মৃত্যু সবসময় একই রকম হয় না। আজ আমরা কোষের মৃত্যুর দুটো একেবারে ভিন্ন পথের গল্প শুনব। একটা পথ যেন এক ভয়াবহ আকস্মিক দুর্ঘটনা, আর অন্যটা হলো এক সুপরিকল্পিত নীরব প্রস্থান। চলুন কোষের এই শেষ অধ্যায়ের রহস্যটা একটু দৃষ্টিঘাটন করা যাক। এখন মনে হতে পারে একটা কোষ কিভাবে মরে তা নিয়ে এত ভাবার কি আছে। আসলে এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সুস্থ থাকা বা অসুস্থ হয়ে পড়ার রহস্য। কোষটা কিভাবে মারা যাচ্ছে তার উপরেই নির্ভর করে আমাদের শরীর কোনো রোগের বিরুদ্ধে লড়বে নাকি নিজেই আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মানে এই পার্থক্যটা কিন্তু জীবন আর মৃত্যুর মতোই জরুরি। আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা কোষ মৃত্যুর মূল ধারণাটা বুঝবো, তারপর নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসকে আলাদা করে জানবো, এরপর তাদের মুখোমুখি তুলনা করব, আর সবশেষে বোঝার চেষ্টা করব যে এই দুটো পথের পার্থক্যটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ। কোষের মৃত্যু মানেই কিন্তু সবকিছু শেষ নয়, বরং এটা শরীরের জন্য ভীষণ দরকারি একটা ব্যাপার। শরীরকে পরিষ্কার রাখতে, পুরনো বা ক্ষতিগ্রস্ত কোষকে সরিয়ে দিতে আর নতুন কোষের জন্য জায়গা করে দিতে এই প্রক্রিয়াটা চলতেই থাকে। আর এই কাজটা করার জন্য শরীরের হাতে দুটো প্রধান উপায় আছে, একটা বেশ বিশৃঙ্খল আর অন্যটা এক্কেবারে গোছানো। আমাদের গল্পের প্রথম চরিত্র হলো নেক্রোসিস। একে বলা যেতে পারে কোষ মৃত্যুর এক্কেবারে বিশৃঙ্খল, মানে কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। এটা সাধারণত গুরুত্বপূর্ণ কোনো আঘাত বা ক্ষতির ফলে হয়ে থাকে। সহজ করে বললে নেক্রোসিস হলো মারাত্মক কোনো আঘাতের একটা ভয়াবহ প্রতিক্রিয়া। মানে যখন একটা কোষ এতটাই জখম হয় যে তার আর বাঁচার কোনো পথই খোলা থাকে না, তখন সে একেবারে অনিয়ন্ত্রিতভাবে ভেঙে পড়তে শুরু করে, অনেকটা যেন একটা বিস্ফোরণের মতো। নেক্রোসিসের এই পুরো ব্যাপারটা অনেকটা যেন একটা ক্রাইম সিন। কোষটা প্রথমে ফুলে ঢোল হয়ে যায়, তারপর এর বাইরের দেয়ালটা মানে প্লাজমা মেমব্রেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, আর ভেতরের সবকিছু সব ছড়িয়ে ছিটিয়ে বাইরে বেরিয়ে আসে। এর ফলে আশেপাশে একটা তুলকালাম কাণ্ড বেঁধে যায়, মানে প্রদাহ বা ইনফ্লামেশন শুরু হয়, যা আরও ক্ষতি করতে পারে। এবার আসা যাক আমাদের গল্পের দ্বিতীয় চরিত্রে, অ্যাপোপ্টোসিস। এটা হলো নেক্রোসিসের একেবারে উল্টো, মানে সবকিছু খুব গোছানো, নিয়ন্ত্রিত আর আগে থেকে ঠিক করা একটা প্রক্রিয়া। একে কোষের সম্মানজনক আত্মহত্যাও বলা যেতে পারে। এখানে ব্যাপারটা কিন্তু কোনো আঘাতের জন্য হয় না। কোষটা আসলে একটা সিগন্যাল পায়, আর সেই সিগন্যাল পেয়ে নিজেই নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। এটা শরীরের স্বাভাবিক বেড়ে ওঠা আর নিজেকে ঠিকঠাক রাখার জন্য খুবই জরুরি একটা প্রক্রিয়া। অ্যাপোপ্টোসিসকে তুলনা করা যায় একটা বাড়ির পরিকল্পিত ভাঙার কাজের সাথে। কোষটা চুপচাপ ছোট হয়ে যায়, এর দেওয়ালটা ঠিকঠাক থাকে, আর ভেতরের জিনিসগুলো সুন্দর করে ছোট ছোট প্যাকেটে, যেগুলোকে বলে অ্যাপোপ্টোটিক বডিজ, সেভাবে প্যাক হয়ে যায়। পরে অন্য কোষেরা এসে এই প্যাকেটগুলো পরিষ্কার করে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ঘটনায় আশেপাশে কোনো গোলমাল বা ইনফ্ল্যামেশন হয় না। তো দুটো চরিত্রের সাথে তো পরিচয় হলো, এবার চলুন এদেরকে মুখোমুখি দাঁড় করানো যাক। আমাদের কাছে থাকা একটা প্রামাণ্য ছক দেখলেই বোঝা যাবে এই দুটো প্রক্রিয়ার মধ্যে তফাৎটা আসলে আকাশ আর পাতালের মতো। এই যে স্ক্রিনে যে টেবিলটা দেখা যাচ্ছে, এটাই আমাদের গাইড। একটা প্যাথোলজির বই থেকে সরাসরি নেওয়া এই তুলনাটা দেখলেই পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে এক এক করে পয়েন্টগুলো মিলিয়ে দেখা যাক। প্রথমেই দেখা যাক আকারের কি পরিবর্তন হয়। নেক্রোসিসে দেখুন কোষটা ফুলে উঠছে, কারণ কি? কারণ সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর উল্টো দিকে অ্যাপোপ্টোসিসে কোষটা একদম গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে নেক্রোসিসে কোষের বাইরের দেয়ালটা ফেটে যাচ্ছে, কিন্তু অ্যাপোপ্টোসিসে সেটা অক্ষত থাকছে, ফলে ভেতরের জিনিসগুলো ছড়িয়ে পড়ার কোনো সুযোগই পাচ্ছে না। এবার চলুন কোষের ভেতরে উকি দেওয়া যাক। নেক্রোসিসে ভিতরের সব উপাদান হজম হয়ে ছড়িয়ে পড়ছে, একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এমনকি কোষের মস্তিষ্ক মানে নিউক্লিয়াসের অবস্থাও দেখুন, এলোমেলোভাবে ভেঙে যাচ্ছে। কিন্তু অ্যাপোপ্টোসিসে সেখানে নিউক্লিয়াসটা খুব নিয়ম মেনে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে, যেন কেউ খুব যত্ন করে কাজটা করছে। আর সব শেষে এর ফল কি দাঁড়াচ্ছে? নেক্রোসিসের পরে প্রায় সবসময়ই ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যা আসলে একটা রোগের লক্ষণ, তাই এটাকে বলে প্যাথোলজিক্যাল। আর অ্যাপোপ্টোসিস একদম শান্তশিষ্ট, কোনো প্রদাহ নেই। এটা শরীরের একটা স্বাভাবিক মানে ফিজিওলজিক্যাল প্রক্রিয়া, যা সুস্থতারই একটা অংশ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল ফারাকটা আসলে কোথায়? ফারাকটা হলো একটা দুর্ঘটনা আর একটা পরিকল্পনার মধ্যে। একটা হলো অনিয়ন্ত্রিত ক্ষতি, আর অন্যটা হলো জেনেটিক্যালি প্রোগ্রাম করা একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া।
এই একটা বাক্যেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। নেক্রোসিস হলো আঘাতের ফলে হওয়া একটা অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, আর অ্যাপপ্টোসিস হলো একটা নিয়ন্ত্রিত আগে থেকে ঠিক করে রাখা ঘটনা। একটা বিশৃঙ্খলা, আরেকটা শৃঙ্খলা। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো নেক্রোসিস হলো বড়সড় কোনো ক্ষতির চিহ্ন, আর অ্যাপোপ্টোসিস ওটা হলো সুস্থ স্বাভাবিক জীবনেরই একটা অংশ, যা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার আর সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি অ্যাপোপ্টোসিস শরীরের এত সুন্দর একটা সুশৃঙ্খল প্রস্থান প্রোগ্রাম হয়, তাহলে কি হবে যদি এই প্রোগ্রামটাই গড়বড় করে? একবার ভেবে দেখুন তো, যদি এই প্রক্রিয়াটা ঠিকমতো কাজ না করে বা ধরুন প্রয়োজনের থেকে বেশি কাজ করতে শুরু করে, তাহলে শরীরে কি কি হতে পারে? ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন অটোইমিউন রোগের মতো অনেক গুরুত্বপূর্ণ অবস্থার সাথেই এর সম্পর্ক আছে। সে গল্প না হয় আরেকদিন হবে।